শিরোনাম: ডাউহিলের সেই অভিশপ্ত রাত। এটি পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ের ডাউহিল অঞ্চলের একটি বহুল প্রচলিত সত্য ঘটনার অবলম্বনে লেখা। ডাউহিলকে ভারতের অন্যতম ভয়ঙ্কর এবং ভৌতিক স্থান হিসেবে ধরা হয়। স্থানীয়দের দাবি, এখানকার জঙ্গলে আজও এক অদ্ভুত শিহরণ কাজ করে। ঘটনাটি ২০১৪ সালের শীতকালের। রমেশ, ছদ্মনাম, স্থানীয় এক ট্যাক্সি ড্রাইভার, শিলিগুড়ি থেকে এক যাত্রীকে কার্শিয়াংয়ে নামিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। ডাউহিলের জঙ্গল ঘেরা রাস্তাটি দিনের বেলাতেই বেশ শুনশান থাকে, আর রাতে এর রূপ হয় আরও ভয়ঙ্কর। সেদিন রাত প্রায় ১১টা। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। গাড়ির হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে খুব বেশি দূর যেতে পারছিল না। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ রমেশ লক্ষ্য করল, কিছুটা দূরে রাস্তার মাঝখানে ছোট্ট একটি ছেলে দাঁড়িয়ে আছে। কনকনে শীতের রাত, এত গভীর জঙ্গলে একটি বাচ্চা ছেলে একা কি করছে ভেবে রমেশ একটু অবাক হলো এবং গাড়ির গতি কমিয়ে দিল। সে কয়েকবার হর্ন বাজালো, কিন্তু ছেলেটি এক চুলও নড়ল না। বাধ্য হয়ে রমেশ গাড়িটি থামায়। সে যখন গাড়ির দরজা খুলে ছেলেটিকে ডাকতে যাবে, ঠিক তখনই ছেলেটি ধীরে ধীরে তার দিকে ঘোরে। গাড়ির হেডলাইটের আলোয় রমেশ যা দেখল, তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। ছেলেটির পরনে স্কুলের পোশাক, কিন্তু ঘাড়ির উপর কোনো মাথা ছিল না। রমেশ ভয়ে চিৎকার করে গাড়ির ভেতরে সেধিয়ে যায়। সে স্পষ্ট দেখল, সেই মাথাবিহীন শরীরটা ধীরে ধীরে হেঁটে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রমেশ তাড়াতাড়ি গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু যে গাড়ি একটু আগেও ঠিকঠাক চলছিল তার কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর পাইন গাছের পাতার শোঁ শোঁ শব্দ। হঠাৎ রমেশ অনুভব করল, গাড়ির পেছনের সিটে কেউ একজন বসে আছে। তার ঘাড়ের কাছে একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস এসে পড়ল। সে সাহস করে রিয়ার ভিউ মিরারে তাকায়। সিটে কেউ ছিল না, কিন্তু সে স্পষ্ট দেখল, গাড়ির পেছনের জানালার কাঁচে ভেতর থেকে কেউ যেন একটা ছোট্ট হাতের ছাপ ফেলে রেখেছে। ভয়ে এবং আতঙ্কে রমেশের জ্ঞান হারিয়ে যায়। পরের দিন সকালে স্থানীয় এক কাঠুরে রমেশকে স্টিয়ারিংয়ের উপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলে সে পুলিশ এবং স্থানীয়দের তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানায়। ডাউহিলের এই মাথাকাটা ছেলের গল্পটি স্থানীয়দের মধ্যে আজও অত্যন্ত পরিচিত। অনেকেই দাবি করেন যে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের আশেপাশের জঙ্গলে তারা এই মাথাবিহীন ছেলেটিকে দেখেছেন। সেই রাতের পর রমেশ পেশা পরিবর্তন করে ফেলে আর কোনো দিন ওই জঙ্গলের রাস্তায় পা রাখেনি।